আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন এইভাবে। আর আমি দোয়া করি আপনারাও যেন সুস্থ থাকেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকেন। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আমি আপনার ভালো লাগা মন্দ লাগা যেটাই ভালো বুঝেন সেটাই কমেন্ট করতে পারেন। আমি কিছু মনে করব না, আমি খুশি হব আপনারা কমেন্ট করলে। এই তো সকালে ঝাড়ু দিয়ে এসে হাত পা ধুয়ে এত প্রস্তুতি। সকালে নাস্তা হয়ে গেছে, স্কুল চলে গেছে আমার ছেলেরা। এখন দুপুরের তৈয়ারি হচ্ছে। দুপুরের জন্য এইটো মোচা বলেন, আমাদের এখানে এটাকে তুর বলি আমরা সাধারণত। আলু দিব, আলু দিয়ে মোচা দিয়ে আমরা এটাকে রান্না করব। এইটো মোচাটা বাছার সময় আমার হাতটা কীভাবে কালো হয়েছে। সিদ্ধ করে নেব, সিদ্ধ করে জলটা ফেলে দেব। এই দেখেন এক গাদা বাসন। এই কী বলবো, আর কুচিটা কেটে নিলাম পেঁয়াজ কুচি করে, আর রসুন আদাটা থেতো করে নিলাম যাতে ওটার পেস্ট করলাম না। ওটাকে এভাবে বেজে নিলাম, পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর এই দেখেন ডিমটা পরে দেবো পেটে। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর আদা রসুন এটাকে ভালো করে ভেজে নিব, পাঁচফোড়ন দিয়েছি। এরপর আলু দেব, আলু দেওয়ার পরে বেসিক যেটা মশলা থাকে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে সিদ্ধ করে রাখা তুরটা দিয়ে দেব। মোচা বলেন আর তুর বলেন, যে যেটাই বলেন, আমি ওটাকে তুর বলি। ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর সামান্য সময় ওটাকে ঢেকে রেখে দেব যাতে ওটা পেকে যায়, সিদ্ধ হয়ে যায়। এই দিকে পাশে আমার ডিম ভাজা হচ্ছে খাওয়ার জন্য। দুপুরের টাইম তো হয়ে গেছে, রেখে দিলাম। ডিমটা ফাটাবো আর সামান্য মিট মশলা, গরম মশলা ওটা দেবো। ডিমটা ফেটে দিলাম, দেওয়ার পরে বেশি আর যেটা মশলা থাকে গরম মশলা আর মিট মশলা ওটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য সময় ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে পেকে যায়। এই তো আমার পুরোপুরি রেডি হয়ে গেল মোচা আর তুর, যে যেটাই বলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।